হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অবশ্যই আপনাদের ভালো থাকারই কথা, কারণ এখন কেউ চায় না যে সে খারাপ থাকুক। প্রত্যেকটি মানুষই সবসময় ভালো থাকার চেষ্টা করে। তো অনেকেই আছে যে দুঃখ এবং কষ্টর মধ্যে সবসময় লেগে থাকে। তো মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট আসবে এটাই কিন্তু স্বাভাবিক। আর এই দুঃখের পরে আসে সুখ, যা অনেক সময় লাগে। তো যাই হোক, আমি এখন আপনাদের মাঝে এমন একটি গল্প বলবো যেটি আপনাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। তো এই গল্পটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, যাতে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসে। আর আমি সবসময় চাই আপনাদের জীবনে পরিবর্তন হোক। দুঃখ থেকে মুক্তি। এক ব্যক্তি শহর থেকে ফিরে দেখলেন তার বাড়ি আগুনে জ্বলছে। অনেক মানুষ ভিড় করেছে এবং সবাই দাঁড়িয়ে ওই বাড়ি ঝলসানোর দৃশ্য দেখছে। এই দৃশ্য দেখে দুঃখে ওই ব্যক্তির চোখে জল এসে গেল। তার এত সুন্দর বাড়িটা তার চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেখে। এই সময় তার ছোট ছেলে ছুটতে ছুটতে এসে বলল, পিতা, দুঃখ করবেন না, এই বাড়ি আমি কাল বিক্রি করে দিয়েছি। এই কথা শোনা মাত্র ওই ব্যক্তি যতটা দুঃখ পেয়েছিলেন তার দ্বিগুণ আনন্দে ভরে উঠলেন এবং সবার সঙ্গে বাড়ি ঝলসানোর আনন্দ নিতে লাগলেন। এই সময় তার সেজ ছেলে ছুটে এসে বলল, পিতা, যারা বাড়িটা কিনেছে তারা মাত্র কিছু টাকা অগ্রিম দিয়েছেন। এখন এই পোড়া বাড়ির জন্য নিশ্চয় তারা টাকা দেবেন না। এই কথা শোনার পর ওই ব্যক্তির উপর আবার আকাশ ভেঙে পড়ল। তার বুক আবার কষ্টে ভরে উঠল। এই সময় তার বড় ছেলে সে বলল, পিতা, যারা আমাদের বাড়িটা কিনেছে তাদের সঙ্গে আমি এখনই দেখা করে এলাম। তারা খুব ভালো মানুষ। তারা বলেছেন তারা যা কথা দিয়েছেন তা রাখবেন, অর্থাৎ তারা এই বাড়ির পুরো টাকাই দিয়ে দেবেন। এই কথা শোনার পর ওই ব্যক্তির মনে আর কোনো কষ্ট রইল না এবং তিনি আবার আনন্দের সঙ্গে বাড়ি পোড়া দেখতে লাগলেন। অর্থাৎ এখানে কি পরিবর্তন হলো না? ঘর পরিবর্তন হলো না, আগুনেরও কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন হলো শুধু ঘরের মালিকের। প্রথম যখন ওই ব্যক্তি ওই ঘরের মালিক ছিলেন তখন তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তিনি আর এই ঘরের মালিক না, তখন তার আর কোনো কষ্ট রইল না। তাই আমাদের জীবনে যখন কোনো সমস্যা বা দুঃখ আসে তখন ওই সমস্যা বা দুঃখ থেকে নিজেকে আলাদা করে দেখবেন আর কোনো কষ্ট হবে না এবং সমাধানও সহজে পেয়ে যাবেন। তো গাইস, দুঃখ এবং কষ্ট এটি যদি আমরা আলাদা করতে পারি নিজেদের মাঝখান থেকে, তাহলে কিন্তু আমরা দুঃখ থেকে মুক্ত পাবো এবং এটা একটি মুক্তির একটি সহজ পথ। তো গাইস, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।